একদম প্রথমে ফেস ওয়াশটা বলো। ফেস ওয়াশ তুমি অডিশন যে কোনো করতে পারো, গোল্ড করতে পারো, গ্লো সিক্রেট করতে পারো, পাপায়া চন্দন করতে পারো, তারপর অ্যালোভেরা জেল। আগামী দিনে আমাদের স্নেলের ফেস ওয়াশ আসছে, বাহ। পুরো রেঞ্জটাই হয়ে যাবে। তারপরে তোমার অ্যালোভেরা জেল হচ্ছে মাল্টিপারপাস প্রোডাক্ট ভাই, এর সঙ্গে তুমি মাল্টিপেপটাইড সেরাম মেশাতে পারো। অলরেডি এর মধ্যে নিয়াসিনামাইড রয়েছে, ভিটামিন সি আমাদের শীতকালে ভীষণ দরকার লাগে, ভিটামিন সি সেরাম মিক্স করে তুমি লাগিয়ে নিলে, কাজকর্ম করলে, স্নান করতে গেলে বডি অয়েল মুখে হাতে পায়ে লাগালে, বডি পলিশ সপ্তাহে 2 দিন নিয়ম করো, আর সাবান একদম অ্যাবাউট, তার জায়গায় তুমি বডি ওয়াশ ইউজ করছো এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি। স্নান করে যখন উঠছো তুমি যদি মনে করো যে আমার কাছে কোল্ড ক্রিম আছে, আমি কোল্ড ক্রিমের সাথে আমি চাইলে, এটা কোল্ড ক্রিম না, এই যে কোল্ড ক্রিমের সাথে আমি একটু কোল্ড ক্রিম নেব, আর একটু আমি স্নেল, এটা হচ্ছে স্নেল ক্রিম, দেখুন টেক্সচারটা দেখাই, একদম যেন মনে হবে যেন মাখনের থেকেও মানে মালাই টাইপ। এই যে দুটোকে ব্লেন্ড করছি আমি, দেখুন এই যে সি দ্য টেক্সচার। এটা কিন্তু আপনার স্নেলের কাজই হচ্ছে আপনার অ্যালোভেরা জেল কি করে, আপনার এক্সটার্নাল যে হাইড্রেশন লেভেলটাকে লক করে, কিন্তু অ্যালোভেরা জেল কিন্তু ইন্টারনাল কোনো ফাংশন নেই, ও ইন্টারনাল যেতে পারে না। তো সেক্ষেত্রে স্নেল যে কম্পাউন্ডটা, এ কিন্তু ইন্টারনালি আপনার যেখানে ময়েশ্চার লেভেলটা আছে, ওয়াটার ব্যালেন্সটাকে ঠিক রাখতে, হোল্ড করতে সাহায্য করে, এবং সেই হোল্ডিংটার জন্যই সেরামাইডস বলুন, স্নেল বলুন, এগুলোই হোল্ডিং ক্যাপাসিটি থাকে, যার জন্য আমাদের যতই বয়স হোক না কেন, যতই ড্রাইনেস আসুক না কেন, আমাদের স্কিন কিন্তু ড্রাই ফিল হবে না, বিকজ অফ দ্য ইনগ্রিডিয়েন্টস। এবার আপনি বিকেলবেলা একবার লাগান।